নমস্কার দর্শকগণ। যে মানুষ একসময় নিজের বোনকে বাঁচানোর জন্য ভগবান শিবের সামনে কেঁদে কেঁদে প্রার্থনা করেছিলেন, কিন্তু কিছুই ঘটেনি, তার বিশ্বাসে কত বড় ঝড় উঠতে পারে ভাবতে পারেন? ঠিক এমনই এক হৃদয় বিদারক ঘটনার মধ্য দিয়ে গিয়েছিলেন পশ্চিমবঙ্গের নদিয়ার যশবন্ত সিং। বাড়ির পরিবেশে তিনি নানা দেবদেবীর পূজা করতেন, বিশেষ করে শিবের ভক্তি করতেন। কিন্তু বোনের মৃত্যুর পর অসহায় প্রার্থনাও যখন কোনো ফল দিল না, তখন তার মনে প্রশ্ন জাগে, আসলেই কে সেই পরম শক্তি যিনি সব করতে পারেন? ঠিক সেই সময় তার হাতে আসে একটি বই, অন্ধশ্রদ্ধা ভক্তি খতরায়ে জান। এরপর অন্ধশ্রদ্ধা ভক্তি খতরায়ে জান বইটি পড়ে তিনি সন্ত রামপালজি মহারাজের নাম দীক্ষা নেন, এবং নাম দীক্ষা নেওয়ার পর তিনি জীবনে আধ্যাত্মিক ও শারীরিক উপকারও অনুভব করেন। কিভাবে নাম দীক্ষা নেওয়ার পর তার জীবন সম্পূর্ণ বদলে গেল, শুনুন যশবন্ত সিংয়ের নিজের মুখে। নমস্কার স্যার। নমস্কার। স্যার, আপনার নাম? যশবন্ত সিং। স্যার, আপনি কোথা থেকে এসেছেন? আমি ওয়েস্ট বেঙ্গল নদিয়া থেকে এসেছি। তো স্যার, সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি ভক্তি সাধনা করতেন? আমি জগৎ হিসাবে যখন ছিলাম তখন আমি শিবের পুজো করতাম, এই দেবদেবতার পুজো করতাম। তো আমাদের বাড়িতে মন্দির ছিল, মনসা মন্দির। তো আমার মা পুজো করতেন, তা দেখে দেখে আমি আমার পুজো করা স্টার্ট করে দিলাম। করতে করতে তারপর আমি শিবের পুজো করা স্টার্ট করলাম, কি শিবের পুজো করতে হবে, অবিনাশী অজর অমর সব কিছু নেই। তো লোকের কথা, ওই যে লোকবেদ শুনে শুনে ওর পুজো করতাম আমি আর কি। তো স্যার, আপনি এত দেবী দেবতার পূজা করতেন এবং বিশেষভাবে আপনি ভগবান শিবের পূজা করতেন, তো এত সমস্ত পূজা করা সত্ত্বেও আপনি সন্ত রামপালজি মহারাজজির স্মরণে কেন আসলেন? কেন কি ও পুজোটা করতাম যে শিবের, ও তো কোনো প্রুফ নেই তো যে শাস্ত্রের মধ্যে কি ইনারই পুজো করতে হবে। কেউ বলতো শিবের পুজো করো, কেউ বলতো বিষ্ণু পুজো করো, কেউ বলতো ব্রহ্মার পুজো করো, নানা রকম সবাই করতো। কিন্তু তাও আমি একজনকে ভালোবাসতাম, মানে করতাম, শিবকে পুজো করতাম। আর ওনার পুজো করে করে কোনো আমাকে লাভ হয় না, আর কি ক্ষতি হতে চলে যায় আস্তে আস্তে। তার মধ্যে বলছি আমি, কি বড় ঘটনাটা হলো ওনাদের পুজো করে করে কি আমার বোনটা উনি মারা গেলেন বোম্বে থাকতে। তো আমাকে ফোন আসলো, আমরা গেলাম আবার, গিয়ে নিয়ে তারপরে যখন মরার হসপিটাল ছিল বরফ ঘরে, তো বরফ ঘর থেকে বের করে শ্মশানে যখন নিয়ে গেল, আমিও গেলাম আমার বোনের সাথে। তো মরাকে মানে খাটে শোয়ানো আছে। তো আমি আবার ভাবছি কি আমি একটু গিয়ে শিবের কাছে একটু বলি গে, কি যদি ইনি জ্যান্ত করতে পারেন তো সব কিছু পারেন। তো রাস্তার পাশে একটা মন্দির ছিল, পাশেই ফটো লাগানো ছিল। তো ওই ফটোর সামনে কেঁদে 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 অনেক কাঁদলাম। আর বলছি কি আপনি তো অবিনাশী, হ্যাঁ মনে মনে সব কাঁদছি আর বলছি, অজর অমর অবিনাশী, আপনি সব কিছু করতে পারেন, আপনার অনেক নাম আছে, তাহলে আমার বোনটাকে জ্যান্ত করে দেন। আমি এরকম করে বলছি আর ঘুরে মরার দিকে আমি তাকাচ্ছি আমি। তো কিছুই হচ্ছে না। আর মানে আমি ভাবছি যদি শক্তি থাকে তাহলে জ্যান্ত করে, তাহলে আমি খুশি হব খুব। কিন্তু আর জ্যান্ত হচ্ছে না বোনটা। তখন আমার আস্তে 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 আমি এটাও বলেছি কি আমার প্রাণটা নিয়ে নিন আর ওর প্রাণটা ফিরিয়ে দিন। তা উনি আর সেটাও করতে পারছেন না। আমার তখন একদম বিশ্বাসটা ওনার পরে উঠে যাচ্ছে, উঠে গিয়েছে একদম পুরো আমার বিশ্বাসটা ওনার পরে। তারপরে আমাকে আবার নিজে হাতে গিয়ে আবার আগুনের মধ্যে দিয়ে আসতে হলো বোনটাকে। তো স্যার, যেমনটি আপনি বললেন যে আপনি ছোট থেকে বা শুরু থেকে আপনি বিভিন্ন পারম্পরিক যে পূজা অর্চনা সেগুলো করতেন, বিশেষ করে আপনি ভগবান শিবের পূজা অর্চনা করতেন। এই পূজা অর্চনা করা সত্ত্বেও আপনার যে বোন ছিল, সে অনেক কম বয়সে সে মারা যায়, এবং তার মারা যাওয়ার কারণে আপনি অত্যন্ত দুঃখী হন, এবং আপনি আপনার যে বোনের যে মরদেহ তার সামনে দাঁড়িয়ে আপনি একদিকে ভগবান শিবের দিকে তাকিয়ে বা ভগবান শিবের যে ফটোর দিকে তাকিয়ে আপনি খুব প্রার্থনা করেছিলেন, ভগবান শিবের কাছে প্রার্থনা করেছিলেন আপনার বোনকে ফিরিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেটা কোনোভাবেই সফল হয়নি, এবং তারপর থেকে আপনার ভগবান শিবের উপর থেকে আস্থা উঠে যায়। তো তারপর আপনি সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে কিভাবে জানতে পারলেন? তখন আমি বাড়ি যখন যাই, বাড়ি গিয়ে আবার তখন আমি কলকাতা থাকতাম। আমি কলকাতার থেকে
আবার আমি বাড়ি যখন যাই, ইউপিতে আমাদের বাড়ি ছিল, তখন ভান্ডারা করছিলাম, খাওয়া দাওয়া খাচ্ছিলাম। তা দুজন সাইকেল নিয়ে আসলো, এসে নিয়ে বলছে কি বই আছে, কেউ বই নেবে? তা আমি বললাম কি তাহলে দেখে আসি মা, কি বই আছে একটু দেখে আসি, তো রাস্তায় ডাকছে তো। তো আমি গেলাম, আমি সেই খাওয়ার অবস্থায় হাতও ধুইনি আমি। তা দাঁড়িয়ে আমি প্রশ্ন করছি কি কী বই এটা? তো উনি বলছেন কি নেন, এটা ভালো বই আছে, গীতা তোমার জ্ঞান অমৃত আছে, আর অন্ধশ্রদ্ধা ভক্তি খতরায় জান আছে। তো আমি বলছি না না, এ তো আমার এই বই, আমি তো রামায়ণ দেখিয়েছি, অনেক কিছু দেখিয়েছি, কিন্তু আমার বিশ্বাস আর শেষ হয়ে গেছে সেই দিন থেকে আমি। তো বলছে তাহলে এই অন্ধশ্রদ্ধা ভক্তি খতরায় নেন, আপনার অনেক কষ্ট দূর হবে। আমি বললাম আর কী হবে, তাহলে দেন। কত দাম? 10 টাকা দাম দিয়ে বইটা কিনলাম আমি। কিনে নিয়ে যখন আমি হাতটা ধুয়ে নিয়ে পড়া স্টার্ট করলাম, তখন আমি বুঝতে পারলাম কি এই দেবতার ব্যাপারে অনেক কিছু লেখা আছে, প্রমাণ প্রুফ দিয়ে লেখা আছে। কি গীতার মধ্যে এই লেখা আছে, এনাদের নশ্বর আছে, এনারা জন্ম মৃত্যু চক্র এনারা আছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ পুরো দেবতারা। তখন জানলাম কি ও তাহলে অবিনাশীকে, আর অবিনাশীকে মানে ডাক দিলি, বললি ও সে শুনবে। তো আর এনারা কোনো শুনবে না, যা কর্ম যে লেখা আছে সেটা এনারা দেবে খালি। তখন ভাবছি কি এই জন্য আমার বোনটা মানে বাঁচিনি, মানে এনাদের শক্তিই নেই মানে হয়। এই জন্য বিশ্বাস হলো বইটা পড়ে। তারপরে পরমাত্মাকে আস্তে আস্তে চিনলাম আমি। তারপর আমি যখন বইটা নিয়ে পড়তে আমি কলকাতা থেকে ফিরছিলাম ট্রেনের মধ্যে। তো আমার জগৎমতী তখন বলতে উনি কি এই বইটা পড়ছো, এর মধ্যে কী লেখা আছে, তো পড়েই যাচ্ছ 2-3 ঘন্টা ধরে। আমি বলতাম না, এ খুব ভালো বই আছে, এর মধ্যে খুব প্রমাণিত জ্ঞান দেওয়া আছে, আর ভগবানকে চিনতে পারবে সেই বইটা যে পড়লে। আমি চিনতে পারছি হ্যাঁ, কে অরিজিনাল যে ভগবান আছে, অবিনাশী পরমাত্মা আছে, লেখা আছে, এর মধ্যে নামও লেখা আছে, তার কবির নাম লেখা আছে। তা আমি তো কোন দিন তো জানতাম না, বইটা পড়ে জানলাম আমি। তারপর কলকাতায় গিয়ে যে কাজও করতাম, বইটাও পড়তাম আমি, করে তারপরে বইটা পড়ে আমি পুরো জ্ঞানটা বুঝলাম আমি। তারপরে জ্ঞানটা বুঝে আমি নাম্বার দেওয়া আছে, আমি নাম্বারে কল করলাম। তো আদেশ আসলো কি নজদিকি নামদান সেন্টার আছে তোমার রিসরাতে, ওইখান থেকে গিয়ে নাম দীক্ষা নিয়ে নাও। দিল্লি ফোন লাগাইছিলাম আমি। তারপরে গিয়ে নাম দীক্ষা নিলাম, আমি আর মা আর ভাগ্নি, আমার 3 জনা। আচ্ছা, তো স্যার আপনি যেমনটি বললেন যে আপনি অন্ধশ্রদ্ধা ভক্তি খাতরায় যান এই বইটা পাওয়ার পর, আপনি সেই বইটা পড়ার পর আপনি সন্ত রামপালজি মহারাজজির থেকে নাম দীক্ষা নিয়েছেন আপনি সপরিবারে। তো স্যার যেমনটা আমরা শুনতে পাই, সন্ত রামপালজি মহারাজজির থেকে যারা নাম দীক্ষা নেয় তারা বিভিন্ন রকম লাভ পায়, আর্থিক, শারীরিক বা মানসিক। তো আপনি কি নাম দীক্ষা নেওয়ার পরে কোনো রকম লাভ পেয়েছেন? হ্যাঁ, আমি নাম দীক্ষা নেওয়ার পরে আমি লাভ পেয়েছি। আমার প্রথম যে লাভ তো হয়েছে, আমার আধ্যাত্মিক দিকে আমার জ্ঞানটা হয়েছে, আর শাস্ত্র অনুসারে আমি জানতে পারলাম কি এই জ্ঞান আছে, এই ভগবান আছে, হ্যাঁ। আর পূর্ণ পরমাত্মা আছেন, যার নাম কবির দেব আছে, সে সনাতন ধামে থাকে, উনি সব কিছু করতে পারেন যে ওনার স্মরণে থাকবে। তারপর ওই আধ্যাত্মিক লাভ হলো। আর শারীরিক লাভ থেকে হলো আমার হার্নিয়া রোগ ছিল আমার। তো ডাক্তার বলেছিল আমাকে কি তুমি গিয়ে অপারেশন করে নাও শিগগিরে, নাহলে অনেক কষ্ট পাবে। তা আমি বইটা পাওয়ার নাম দীক্ষা নেওয়ার পরে যখন মন্ত্র সুমরণ করি আমি, তো আমার এই ফুলাটা কম হয়ে আস্তে আস্তে ভালো হয়ে আমি, তো আমার বিশ্বাস হয়ে গেল কি না এই মন্ত্র সত্যি পাওয়ার আছে, হ্যাঁ। তা আমি জব করতে স্টার্ট করলাম, আর আমার রোগটাও ভালো হলো। তারপরে আরেকটা লাভ আছে কি, আমি সিঙ্গাড়া দোকানে গিয়েছিলাম সিঙ্গাড়া আনতে। তো 4-5টা সিঙ্গাড়া কিনেছি আমি, কিনে নিয়ে আমি বাড়িতে গিয়ে ভগৎমতীকে দিয়েছি খাওয়ার জন্য, আমু খেয়েছি। তো আমরা যখনই খাবার খাই গুরুদেবের নাম নিয়ে খাই, সন্ত রামপালজি মহারাজজির নাম নিয়ে খাই আমরা। তো ওর মধ্যে এত বড় আমি একটা তার পেলাম, আমি দাঁতে আমার বাঁধলো সিঙ্গাড়া খেতে খেতে। তারপরে আমি গিয়ে বললাম কি দেখো ভগৎ, মানে এই এত বড় তার বেরিয়েছে, দাঁড়া আমি যাই দোকানওয়ালাকে গিয়ে বলি আমি। তো গিয়ে বললাম আমি কি দেখো আপনাদের সিঙ্গাড়ার মধ্যে এই তার এত বড় বেরিয়েছে, তো যদি কি হইতো এই অবস্থা, আপনি পরিষ্কার করে কিছু বানান না। তো বলছে ঠিক আছে, নতুন দোকান খুলেছি তো আমার এই জন্য এরকম হচ্ছে, আরবে না। তা পাশে থেকে একটা লোক বলছে কি আপনার গোবিন্দ তোমার রক্ষা করেছে না, আজকে তুমি হসপিটাল থাকতে। তাই আমি বললাম কি আমি গুরুদেবের নাম নিয়ে খাই তো সন্ত রামপাল, এই জন্য এটা ভালো হয়েছে, মানে বেঁচে গেছি আমি। আর একটা লাভ পেয়েছি এমন কি, যাচ্ছিলাম আমি মানে ফুচকা দোকানে,
ফুলকি আনতে, তো স্লিপ কেটে আমার পাটা মুচকে যায়, মানে ভেঙে যায়। তারপরে আমি ওইখানে গুরু সুমিরন করি, তারপরে আমি বাড়ি যাই, আস্তে আস্তে আমাকে ধরে নিয়ে যায় সবাই। তারপরে আমি গুরুজিকে প্রার্থনা লাগালাম, তারপরে আদেশ আসলো পরমাত্মা দয়া করবে। তা আমি আবার হসপিটালে গিয়ে আমি দেখালাম, দেখিয়ে নিয়ে তারপর ডাক্তার বললো কি ভেতরে যাও রুমে। আমি গেলাম, আর মনে মনে সারা হচ্ছে মানে কি গুরুজি মানে হতে পারে ডাক্তার রূপে মানে এসছে মানে হয়। তা এসে নিয়ে আমাকে দুজন ধরলো আর পাড়ে ধরে আমাকে পট করে আমি বসাই দিলাম। তা বলছে উনি কি আগে যখন ভেঙেছিল তখন শব্দ হয়েছিল? হ্যাঁ বলছি। আর এখন জোড়া হয়ে গেছে শব্দ, মানে জোড়া লেগে গেছে শব্দ হয়েছে? হ্যাঁ হয়েছে। বলছে ঠিক আছে, এবার প্লাস্টার করে দিয়ে উনি পাঠিয়ে দিলেন। তারপরে বললেন কি ওষুধ লিখেছি, খাও 10 দিন ধরে। তা আমি খেলাম, আর 21 দিন পর প্লাস্টার খুলতে আসলাম। তারপর আবার ওষুধ লিখে দিলেন, তা আমি 10 দিন খেয়ে আর ভালো হচ্ছে না আমি। তারপরে আমি আবার মনে হয় সারা দিকে আবার গুরুজিকে প্রার্থনা লাগালাম। আমি আবার গুরুদেবের কাছে সন্তরামপালজি মানুষকে প্রার্থনা লাগালাম। তারপরে পরের দিনকে আদেশ আসলো পরমাত্মা দয়া করবে। তারপরে হচ্ছে সেই দিন থেকে আমি পা দিতে চোখের থেকে নিচে রাখতে স্টার্ট করলাম আমি। তারপরে সে আস্তে আস্তে করে এখন মালিক দেয়, এখন হাঁটি আমি, এখন মাথায় আমি ওজন নিয়ে চলে যাই আমি, এখন অসুবিধা হয় না আমার কোনো। তো স্যার, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? আমি বলতে চাই কি যেরকম আমি লাভ পেলাম, আধ্যাত্মিক জ্ঞানটাও পেলাম, শাস্ত্র অনুকূল জানতে পারলাম, তা আপনারাও সন্তরামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিন, ওনার জ্ঞানটা বুঝুন আগে। সাধনা টিভিতে 7:30 সাড়ে 8টার সৎসঙ্গ চলে, তো ওইটা দেখুন আপনারা, দেখে নিয়ে জ্ঞানটা বুঝুন, অর্জন করুন। তারপরে এসে সন্তরামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন, আপনারও লাভ পান, যেরকম আমি পাচ্ছি সেটা আপনারও পাবেন। তো স্যার, সন্ত রামপালজি মহারাজের থেকে যদি কেউ নাম দীক্ষা নিতে চায় সে কিভাবে যোগাযোগ করবে? সন্তরামপালজি মহারাজ কাছ থেকে নাম দীক্ষা নিতে যোগাযোগ করতে হলে আপনাকে ইউটিউবে যেতে হবে, বলতে হবে সন্তরামপালজি মহারাজজি সৎসঙ্গ বাংলা ইয়া হিন্দি, ওটা চলে আসবে। সে নিয়ে আপনারা দেখবেন, জ্ঞানটা বুঝবেন। আর নিচে নাম্বার থাকে, সেই নাম্বারে কল করবেন, তাহলে যোগাযোগ হবে। নিকটে নামদাম সেন্টারে গিয়ে নাম দীক্ষা নিয়ে ভক্তি সাধনা করবেন, আপনারাও লাভ পাবেন। আমাদের চ্যানেলে আপনার মূল্যবান সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা।